শব্দের অর্থ কি, কুরবানি কাকে বলে? কুরবানি এই শব্দটা আসলে আরবি শব্দ, যার মূল অক্ষর হলো করবুন। করবুন ধাতু থেকে নির্গত এই শব্দটা কোরআন মাজিদে সরাসরি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইদ করবা কুরবানান। এই যে ইদ করবা কুরবানান, এই শব্দ থেকেই কুরবানি শব্দটা এসেছে। আর কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্য হাসিল করা, নিকটবর্তী হওয়া, প্রিয় হওয়া। পরিভাষায় জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো প্রাণী জবাই করাকে বলা হয় কোরবানি। তাহলে আমরা কোরবানি শব্দের শাব্দিক অর্থ পেলাম নৈকট্য হাসিল করা। কোরবানির পারিভাষিক শব্দ পেলাম আল্লাহ তাআলা যে প্রাণীগুলো নির্ধারণ করেছেন আল্লাহর জন্য ওই 3 দিনের মধ্যে কোরবানি করা, জবাই করা। তা আসুন আমরা কোরবানি থেকে শিক্ষা নেই। প্রথম কথা হলো, আমরা অনেকে ভাবতে পারি কোরবানি মনে হয় শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই নির্ধারিত, অন্য কোনো উম্মতের জন্য না। বিষয়টা এমন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা এসেছেন, যত রাসূল এসেছেন, তাদের প্রত্যেক উম্মতের জন্যই আল্লাহ তাআলা কোরবানির ব্যবস্থা রেখেছিলেন। তবে তাদের কোরবানির নিয়ম আর আমাদের কোরবানির নিয়ম একটু ভিন্ন। আসুন আমরা প্রথমে জেনে নেই আদম আলাইহিস সালামের 2 জন সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। এই 2 জনের জন্য আল্লাহ কোরবানির বিধান করেছিলেন, তারা কোরবানি করেছেন। এ বিষয়ে আল্লাহ সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে আদম সন্তানের 2 সন্তানের কুরবানির কথা তেলাওয়াত করে শুনিয়ে দাও। কি শোনাবা? ইদ করবা কুরবানান, যখন আদমের 2 ছেলে কোরবানি করলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, 2 সন্তানের এক সন্তানের কোরবানি কবুল করা হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর অপর সন্তান যিনি ছিলেন তার থেকে কোরবানি কবুল করা হলো না। আচ্ছা, এই যে 2 সন্তান, একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। যার কোরবানি কবুল হয়েছিল তিনি হলেন হাবিল, আর যার কোরবানি কবুল হয় নাই তিনি হলেন কাবিল। কাবিল এই জন্য হাবিলের উপর রাগ করলো, তোরটা কবুল হয়েছে আমারটা কি জন্য হইল না? মানে ইবাদত কবুল না হওয়ার হিংসা, ঈর্ষায় সে ক্ষিপ্ত হয়ে বলছে, লা আকতুলান্নাকা, আমি তোরে হত্যা করব, তোর জন্যই আমারটা কবুল হয় নাই, তুই না থাকলে আমার কবুল হইতো। মানে এটাকে বলা হয় কি? ঈর্ষা বা হিংসা। তখন তার ভাই হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুতাকাব্বিলিন মিনাল মুত্তাকিন। আমার ভাই, তোমার কোরবানি কবুল হলো না, এজন্য রাগ করে আমাকে হত্যা করতে চাও? তুমি জেনে রাখো, আমাকে হত্যা করলেও তোমারটা কবুল হবে না। আল্লাহ তার কোরবানি কবুল করেন যে ব্যক্তি মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে? মুত্তাকিটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো আল্লাহ ভীতি। যে লোক আল্লাহর ভয়ে আল্লাহর বিধানগুলো মেনে চলে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন পাপ কাজ থেকে বিরত থাকে, তাকেই বলা হয় মুত্তাকি। তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা পাই সেটা হলো, আপনি যদি আল্লাহর বিধানগুলো মেনে না চলেন, আল্লাহর আনুগত্য না করেন, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন না করেন, আপনি যদি কাবীরা গুনাহ বর্জন না করেন, শিরিক বেদাত কুফর মারাত্মক গুনাহগুলো বর্জন না করেন, আপনি মুত্তাকি হতে পারবেন না। আর মুত্তাকি না হলে আপনার পশু আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কি পেলাম? আমরা যদি আমাদের পশুকে আল্লাহর দরবারে কবুল করাতে চাই, আমাদের প্রত্যেকের মুত্তাকি হতে হবে। এটা হলো 1 নম্বর শিক্ষা। এবার আসুন 2 নম্বর শিক্ষা। আমরা ঘটনা সবাই জানি, ঘটনা বলবো না, কারণ আপনাদের ঘটনা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরা সাফফাতের 99 থেকে 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ঘটনা উল্লেখ করেছেন। ঘটনার মূল ছিল
আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন, তার সন্তানকে কোরবানি করছেন। সকালবেলা ছেলেকে বলছে, ছেলে আমি তো দেখছি তোমাকে কোরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বললে, আল্লাহ যা বলছে আপনি তা করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অতঃপর যেহেতু সন্তান আত্মসমর্পণ করলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে জবাই করার জন্য জবাইয়ের স্থানে গমন করলেন। সন্তানকে কাত করে শোয়ালেন। শোয়ানোর পরে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবের করবেন, তখনই আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে বলছেন, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি যা স্বপ্নে দেখেছো বাস্তবায়ন করে ফেলেছো। তুমি স্বপ্নে দেখছো তোমার সন্তানকে কোরবানি করছো, তো তুমি সন্তানকে কোরবানি করার 100% ইচ্ছা নিয়ে কাত করে শোয়াইছো, আর তোমার ছেলে কোরবানি হওয়ার 100% ইচ্ছা নিয়ে কাত হয়ে শুইছে। অতএব এখন আর তোমার সন্তানকে কোরবানি করার দরকার নেই, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। তোমার সন্তানকে উঠাও, আমি একটা দুম্বা দান করি জান্নাত থেকে, এই দুম্বাটাকে কাত করে তারপরে সেটাকে জবাই করে দাও। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ওই সন্তানের পরিবর্তে একটা মহা জবেহের ব্যবস্থা করলাম। ঘটনা জানি, শিক্ষাটা কি? এখানে শিক্ষা হলো আল্লাহর বিধানের সামনে বান্দা কতটা অনুগত, এটা হলো মেইন শিক্ষা। এবং এই শিক্ষাটা বোঝানোর জন্য আরেকটা আয়াত বলছি, তাহলে আপনার বুঝতে আরও সহজ হবে। সূরা ইব্রাহিম 39 নম্বর আয়াত। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে 2টা সন্তান দিয়েছেন। প্রথমে দিয়েছেন ইসমাইলকে, তারপরে দিয়েছেন ইসহাককে। তাহলে বৃদ্ধ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, তার স্ত্রীর কোনো সন্তান হয়নি। পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, সূরা সাফফাতে আল্লাহ উল্লেখ করেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দোয়া কবুল করে তাকে ইসমাইলকে দিয়েছেন। শিক্ষা, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান ইসমাইলকে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর প্লাস, তার মানে বৃদ্ধ বয়স। শিক্ষাটা হলো এই, 80 বছর পার হওয়ার পরে একটা সন্তান তিনি পেয়েছেন। আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনারা তো সন্তানের বাবা, বলেন একটা লোক যদি নিঃসন্তান থাকে, 80 বছর বয়স পর পর যদি একটা সন্তান পায়, এই সন্তানের প্রতি দরদ, ভালোবাসা, মোহাব্বত পিতার কম না বেশি? বেশি না? তা আল্লাহ তাআলা বলছেন সন্তান জবাই করে দাও। এটারে আপনার দিকে ট্রান্সফার করে আনেন। যদি আপনাকে আর আমাকে আল্লাহ তাআলা বলছেন শহীদ তোমার সন্তানটা জবাই করতে হবে, আমারটা দিয়ে আমি বলি আমার প্রথম 3টি সন্তান, তারপরে 4র্থতম একটা ছেলে সন্তান আল্লাহ দিয়েছে। প্রথম 3 সন্তান মেয়ে, পরের সন্তান ছেলে। খেয়াল করেন, এখন এই ছেলে সন্তানের প্রতি আদর ভালোবাসা বেশি না কম? আল্লাহ যদি বলে ছেলেটারে জবাই করো, আমি কইতাম আল্লাহ তুমি বিধান আর খুঁজে পাই না, ছেলেটারে পাইছাও, তোমার বিধান আমি মানি না, এ কথা আমরা বলবো কিনা? তা আল্লাহ তোমার কমন সেন্সে নেই, এটা বলবো তো, নিশ্চিত সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধানের সামনে কতটা অনুগত, তাকে জবাই করতে আল্লাহ সরাসরি আদেশ করে নাই, শুধু স্বপ্নে দেখাইছে। উনি বলছেন স্বপ্নে আল্লাহ দেখাইছে, আমার বাস্তবায়ন করতে সমস্যা কি? যে আল্লাহ সন্তান দিছে আমি ওই আল্লাহকে ফেরত দিয়ে দিব। আলে পিতা আল্লাহর বিধানের সামনে কতটা অনুগত, সন্তান আল্লাহর বিধানের সামনে কতটা অনুগত, তাহলে আল্লাহ তাআলা তাদের দুজনের মনের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় 100তে 100 নম্বর পেয়েছেন, তার সন্তান ইসমাইল পরীক্ষায় 100তে 100 নম্বর পেয়েছেন। সন্তান জবে না করে আল্লাহ একটা দুম্বার জবে ব্যবস্থা করেছেন। তাহলে এই ঘটনা থেকে শিক্ষা নেয়, আজকে আপনি 10 লক্ষ টাকা দিয়ে পশু কুরবানি করেছেন, 5 লক্ষ টাকা দিয়ে পশু কুরবানি করেছেন, এই পশু কুরবানি আসল নয়, আপনার অন্তরটাই আল্লাহ আগে দেখবেন। আপনার নিয়ত যদি শুদ্ধ না হয়, আপনার কোরবানি কোটি টাকা দিয়ে হলেও আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হলো ঘটনা থেকে শিক্ষা। তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা বের করব, আমরা পশু কোরবানি করব আগে, পশু কিনব আগে, না আমাদের মনের নিয়তটাকে শুদ্ধ করে নেব আগে?
মনের নিয়তটাই আগে। একমাত্র উদ্দেশ্য হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি। গোশত কি পেলাম আর কি দিলাম এটা দেখার বিষয় না, কার সন্তুষ্টির জন্য কোরবানি হবে? এক আল্লাহর জন্য। আচ্ছা, এবার আসুন কোরবানির 3 নম্বর শিক্ষা। কোরবানি মানুষকে সকল শিরিক বর্জনের নির্দেশ প্রদান করে। শিরিক সম্পর্কে মসজিদে ধারাবাহিক আলোচনা আমি করেছি। শিরিক বলতে কি বোঝায়? এক আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহকে পূজা করা। সেটা হতে পারে পীর, বুজুর্গ, মাজার, কবর অথবা কোনো স্থান, কোনো বস্তু ইত্যাদির পূজা করা। এই যে গায়রুল্লাহর পূজা করা হয়, এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় সকল শিরিককে বর্জন করতে। প্রমাণ কোরআনের আয়াত দেখেন, সূরা আনআম 162 নম্বর আয়াত, 163 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, তুমি বলো। আল্লাহ আমাদের নবীকে বলছেন তুমি বলো, মানে জাতিকে বলে দাও, তাদেরকে জানাইয়া দাও, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, অনুসুকি, আমার কুরবানি, অমাহিয়া, আমার জীবন, অমামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। তাহলে সালাত হবে কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। জীবন হবে কার জন্য? আল্লাহর জন্য। মৃত্যু হবে কার জন্য? আল্লাহর জন্য। তারপর বলছেন লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরিক নেই। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহ যে শরিক মুক্তভাবে ইবাদত করতে বলেছেন, এই বিধান আমি সর্বপ্রথম আনুগত্য করছি। তাহলে এখান থেকে শিক্ষা পাওয়া যায় যাবতীয় যত ইবাদত এক তাওহীদ আল্লাহর জন্য হবে, কোনো শিরিকের সাথে যুক্ত হবে না। আচ্ছা, এরপরে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের থেকে 2টা জিনিস নেবেন, আর আল্লাহ তাআলা আমাদেরকেও 2টা জিনিস দিবেন। আবার শিরোনামটা শোনেন, কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার থেকে 2টো জিনিস নেবেন, আবার আল্লাহ আপনাকেও 2টার পরিবর্তে 2টি জিনিসই দিবেন। কি নেবেন? আল্লাহ তাআলা 1 নম্বরে নেবেন আপনার অন্তরের নিয়ত, 2 নম্বরে নেবে আপনার অন্তরের তাকওয়া। কয়টা জিনিস হলো? 2টা। এই 2টা জিনিস আল্লাহ আপনার থেকে নেবেন, আর আপনাকে কি দিবেন? 1, আল্লাহ তাআলা আপনাকে দিবেন গোশত, তুমি খাও। 2 নম্বর, আল্লাহ তাআলা আপনাকে দিবেন নেকি। তাহলে আল্লাহ নিলেন 2টো জিনিস আর দিলেনও কটা জিনিস? 2টা। দলিল দেখেন, সূরা হজ 37 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহ, কখনোই পৌঁছায় না আল্লাহর নিকটে, লুহুমুহা, তোমরা যে প্রাণীটা জবাই করলা তার গোশত। জবাই করে আমরা গোশত কি আল্লাহকে দেই? তাহলে আল্লাহ গোশত নেয় না। ওয়ালা দিমাউহা, জবাই করার পরে যে রক্তগুলো ওই পশু থেকে বের হয়, এই রক্ত আল্লাহ নেয় না। তাহলে গোশত আল্লাহ নিল না, রক্ত আল্লাহ নিল না, কি নিল? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে শুধু সেটাই পৌঁছায় যেটা তোমাদের অন্তরের তাকওয়া, অন্তরের নিয়ত, এটাই শুধু আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে পশু কুরবানি করার মাধ্যমে গোশতে আপনি নিজে খাবেন, প্রতিবেশীকে খাওয়াবেন, আত্মীয় স্বজন গরিব মিসকিনকে খাওয়াবেন। গোশত আল্লাহ নিলেন না। রক্ত মাটিতে শুষে যাবে, রক্ত আল্লাহ নেবেন না। শুধুমাত্র আল্লাহ আপনার অন্তরের তাকওয়া আর অন্তরের নিয়তটা নেবেন। এজন্য প্রাণী কোরবানির করার আগে প্রত্যেক মুসলিমের তাকওয়া আগে ঠিক করতে হবে, নিয়ত আগে ঠিক করতে হবে, তারপরে কোরবানি। এটা আমাদের এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায়। এবার কুরবানির মাংস নিতে আসবে নাকি আমরা পৌঁছে দেব? কুরবানি আমরা দিয়েছি, এখন এই কুরবানির মাংস কি আমরা তাদের বাড়িতে, গরিব মিসকিন প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়িতে দিয়ে আসব, না তারাই এসে নেবে? উত্তর, যদি তারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে নেয় আলহামদুলিল্লাহ, কোনো দোষ নেই। কিন্তু যদি না নেয় তাহলে আমাদের দায়িত্ব আমরা গিয়ে দিয়ে আসবো। একথা আল্লাহ নিজে নির্দেশ করেছেন। দেখেন আল্লাহ কি বলছেন, সূরা হজ 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির।
এই সবাইকৃত প্রাণীর যে মাংস এটা তোমরা নিজেরা খাও, আর যারা গরিব মিসকিন অসহায় দারিদ্র তাদেরকে খাওয়াও। খাওয়া মানে তুমি রান্না করেছো, তুমি ডাক দিয়ে এনে খাওয়াবা, অথবা তুমি জবাই করেছো, তুমি তাদেরকে বাসায় পৌঁছে দেবা, এই নাও ভাই মাংস দিলাম তোমরা খাইও। এটা হলো খাওয়ানো। আরও আসছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তাররা, তোমরা এই মাংস খাও, যারা লজ্জায় তোমাদের কাছে চাইতে পারে না তাদেরকে খাওয়াও, আর যারা তোমাদের কাছে চাইতে আসে তাদেরকেও খাওয়াও। কোরআনের এই আয়াত থেকেই আমাদের দেশের আলেমরা কোরবানির মাংসটাকে 3 ভাগে ভাগ করতে বলেন। কিভাবে? তোমরা খাও মানে যে পশু কোরবানি করবে সে 1 ভাগ, যারা তোমাদের কাছে লজ্জায় চায় না, লজ্জায় চায় না কে? আপনার পাশে যে ঘর, সে যদি ঈদের দিন না খায়াও মরে আপনার কাছে চাইবে না, আত্মমর্যাদা, তাহলে তাকে খাওয়াও। আপনার আত্মীয় স্বজন যারা আছে সে যত গরিব হোক কোনোদিন আপনার কাছে মাংস চাইতে আসবে না, তাহলে তাদেরকে খাওয়াও। তো লজ্জায় যারা চায় না কারা? প্রতিবেশী আর আত্মীয় স্বজন, গরিব হোক আর ধনী হোক। আর মুতাররা মানে যারা ভিক্ষুক, যারা নিয়মিত চায়, গরিব মিসকিন অসহায় স্বাভাবিকভাবেও টাকা পয়সা যেরকম ভিক্ষা করে আর গোস্ত ভিক্ষা করতে আসতে পারে, তাদেরকে খাওয়াও। এই জন্য আলেমরা 3 ভাগে ভাগ করতে বলছেন। তবে 3 ভাগ কাটায় কাটায় হতে হবে এবং জরুরি না। যদি গরিব বেশি হয় গরিবের ভাগটা বেশি করবেন, যদি গরিব কম হয় তাহলে আপনার নিজের ভাগটা বেশি করবেন, দোষটাই। এটাতে কোনো সমস্যা না। মূল হলো আপনার নিয়ত এবং এই 3 শ্রেণীর লোকদেরকে খাওয়ানো, এটা হলো আসল কথা। কুরবানির প্রাণী আল্লাহর জন্য যেহেতু করবেন, অবশ্যই